ঢাকা মেডিকেলে হামলা মারধরের প্রতিবাদে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এছাড়া ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ঢুকে রোগীকে কুপিয়ে হত্যা এবং মারধরে জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আলটিমেটামও দিয়েছেন তারা। এদিকে ঢাকা মেডিকেলে বন্ধ রয়েছে জরুরি বিভাগ, বহির্বিভাগ সহ সব ওয়ার্ডের চিকিৎসা সেবা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসানুল ইসলাম। প্রথমে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। পরে তার মৃত্যুর জেরে শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত দেখা দেয় উত্তেজনা। অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে অপারেশন থিয়েটারে ঢুকে ৩ চিকিৎসককে মারধর করে ওই শিক্ষার্থীর সহপাঠীরা। এদিকে মধ্যরাতে খিলগাঁওয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে চিকিৎসা নিতে আসা একজনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। হামলাটা হয়েছে সেটার আমি যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে আমি তাদের প্রতি অনুরোধ জানাবো তারা যেন যথাযথ ব্যবস্থা নেয়। আমরা নিশ্চিত করতে চাই যে ডাক্তাররা তাদের পেশাদারি জায়গায় তারা নিজেদের মতো করে তাদের যে প্রফেশনালিজম সেই প্রফেশনালিজমটা প্র্যাকটিস করতে পারবে। রবিবার সকাল থেকে ঢাকা মেডিকেলে কর্মবিরতি শুরু করে চিকিৎসকরা। জরুরি ও বহির্বিভাগ সহ বন্ধ রয়েছে ওয়ার্ডগুলোতেও চিকিৎসা সেবা। এতে চরম ভোগান্তিতে পড়ে রোগীরা। অর্থ সংকট আইসি এখানে ভর্তি হইতে, এখানে আইসা দেশি আউটডোর ইনডোর সব বন্ধ। বিভিন্ন ওয়ার্ডে আমরা দৌড়াদৌড়ি করতেছি, ডাক্তারের কাছে যাচ্ছি ফাইল নিয়ে, ওনারা রিলিজটা দিবে, ওই রিলিজটা ওনারা বলতেছে কর্মবিরতি দিতে। ঢাকা মেডিকেল হসপিটাল সবকিছু বন্ধ। এখানে একজনের আমাকে সাধারণ পাবলিক সবারই কষ্ট হইতেছে। আমরা ভর্তি না করতে পারলে আমরা যাবো কেমনি, আমাকে আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে। পরে দুপুরে এক বিবৃতিতে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। মারধর আর হামলায় জড়িতদের গ্রেপ্তারে দেওয়া হয় ২৪ ঘন্টার আলটিমেটাম। রোগীকে তারা বাইরে আক্রমণ করেছিল এক গ্রুপ, ওই গ্রুপ সেবা নেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজে এসেছিল ইমার্জেন্সি রুমে, এবং তার যে অপোনেন্ট গ্রুপ ছিল সে ঢাকা মেডিকেল কলেজে ইমার্জেন্সি কমপ্লেক্সের ভিতরে ঢুকে চাপাতি দিয়ে কুপে তার হত্যা নিশ্চিত করে এখান থেকে চলে গিয়েছে। আমরা দেখতে পাই যে এখানে ডক্টর রোগী কেউই নিরাপদ না। অনতি বিলম্বে ২৪ ঘন্টার মধ্যে যারা আক্রমণ করেছে আমাদের চিকিৎসকদের উপরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, সিকিউরিটি নিশ্চিত করতে হবে। নিজের সিকিউরিটির জন্য আমরা আজকে থেকে কর্মবিরতিতে যাচ্ছি। দেশের হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতেরও আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।